পালি গ্রামের এবং অন্যান্য গ্রাম থেকে আগত ইসলাম দরদি, দিন দরদি, জামাত দরদি ভাই সকল বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, রহমত, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম এক বরকতময় ইসলামী মজলিস, ইসলামী সভা, ইসলামী মাহফিলের এক অংশ হওয়ার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক তাজদার মদনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের এই সংক্ষিপ্ত প্রোগ্রামে কিছু বলার পূর্বেই একটা ছোট্ট কথা বলতে চাই। আমরা পাকুড় জেলা, রাজ্য ঝাড়খণ্ড, এই জায়গার বাসিন্দা এবং আমাদের পাকুড় জেলা জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের আহ্বানে, আপনাদের দাওয়াতে। বিগত 1-1.5 বছর থেকে আমরা প্রচেষ্টায় ছিলাম যে পালি এবং পালির আশেপাশের যে এলাকা, কগন পাহাড়ি, মানিকাপাড়া, মদনমোহনপুর, রামচন্দ্রপুর, বেলডাঙ্গা, এই এলাকাগুলোতে দাওয়াতের কাজ অতি আবশ্যক। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে অগ্রসর করা, কোরআন এবং হাদিসের বাণী শোনা। যারাই ওলামায়ে কেরাম আছেন, 2 জন 4 জন 5 জন প্রত্যেক গ্রামে, তাদেরকে তাদের দায়িত্ব সমূহকে বুঝিয়ে দেওয়া ইত্যাদি, এই সবগুলোর কারণে, এই সবগুলোর মহত্ব, এই সবের ধারণা এবং টার্গেট নিয়ে আমরা অনেক দিন থেকে ভাবনা চিন্তা করছিলাম। আজকে প্রথম আপনাদের এই পালি গ্রামে আমরা এসে উপস্থিত হয়েছি। কয়েকটি কথা আমি ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে দ্বীনি কথা বলবো এবং তারপরে ইনশাআল্লাহ কিছুক্ষণের জন্য এই গ্রামের, যেহেতু অনেক বড় গ্রাম থেকে আমরা একটা কমিটি গঠন করব, যেটা হচ্ছে মুকামি বা স্থানীয় জমিয়তে আহলে হাদিস পালি। তার আগে আমি পুরোপুরি কথাটা স্পষ্ট করব এবং যে বুঝতে পারবেন না তিনি আবার পরেও জিজ্ঞাসা করতে পারেন আমাদের জীবন কেমন হওয়া উচিত, কেন আমাদেরকে এই জায়গাতে অংশগ্রহণ করা উচিত, কেন আমাদেরকে এগিয়ে এসে এই সংগঠন বা এই জমিয়ত বা জামাতের সাথে জীবনযাপন করা উচিত, সেটা আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এক এক করে ক্ষুদ্র ক্ষুদ্র কথা দিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সর্বপ্রথমে আজকের এই ছোট্ট একটা আলোচনা সভার যে বিষয়বস্তু আপনারা দিয়েছেন সেটা হচ্ছে যে দুনিয়ায় প্রকৃত কামিয়াব বা সফল কারা। আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজে আমরা মনে করি যে সফল ওরাই
যাদের কাছে অনেক ব্যাংক ব্যালেন্স আছে, যাদের কাছে অনেক টাকা পয়সা আছে, যাদের কাছে অনেক ধন দৌলত আছে, যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে পজিশন আছে, যাদের কাছে পদ আছে, দুনিয়াতে তারাই কামিয়াব, দুনিয়ায় তারাই সফল, দুনিয়াতে তারাই অগ্রণী। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে পারলাম না যে আসলে প্রকৃতভাবে কারা সফল, কাদের জন্যে দুনিয়া এবং আখিরাতে সফলতা রয়েছে, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য, কাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান রেখেছেন, ইজ্জত রেখেছেন। এটা আমরা কোরআন এবং হাদিসের আলোকে যদি বুঝতে চাই, আমরা যদি সেই জায়গাতে ডকুমেন্টেশন কোরআন এবং হাদিসকে রাখি, প্রুফ করার জন্য যদি কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলকে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রকৃতভাবে এই দুনিয়াতেও এবং আখিরাতেও, ইহকালেও এবং পরকালেও কামিয়াব বা সফল কারা। একটা ছোট্ট কায়দা বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা রুল বানিয়ে দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সর্বপ্রথমে আমাদেরকে সেটা জানা উচিত যে জিনিসটা কি, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সফল কারা হবে। কারা সফল? এই দুনিয়ার বুকে যারা শুধুমাত্র দ্বীনকে ছেড়ে, কোরআনকে ছেড়ে, হাদিসকে ছেড়ে, ইসলামকে ছেড়ে, আল্লাহকে ছেড়ে, নবীকে ছেড়ে, নবীর ফরমানকে ছেড়ে মাস্টার হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হয়ে যাবে, ডাক্তার হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে, জমিদার হয়ে যাবে, তারাই সফল? না, দুনিয়ার জীবনে যারা সফল হবে, আল্লাহকে মেনে চলবে, ইসলামকে বুঝবে, ইসলামের বাণীসমূহকে বুঝবে এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা উঁচু করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তারাই সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহযিহা আনিন নার, যে মানুষ, যে ব্যক্তি, যে লোকটা জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, যাকে, যে লোকটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো, দূরে সরিয়ে নেওয়া হলো, উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেল। জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সে সফল হয়ে গেল, ফাকাদ ফাজ, সে সফল। এবং আমরা এখন পর্যন্ত দুনিয়ার জীবনের ব্যাপারেই জানি, আখিরাতের ব্যাপারে, আখিরাতের জীবনের ব্যাপারে, বারজাখী জিন্দেগির ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো এক্সপিরিয়েন্স নাই। আমরা শুধুমাত্র বিশ্বাস রাখি, ঈমান নিয়ে আসি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন ধোঁকার জীবন, এই দুনিয়ার জীবনে কিছুই নাই। এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র ধোঁকা আর ধোঁকা, কিছুই নাই। এই দুনিয়া সব সময়ের জন্য নয়, এই দুনিয়াটা শুধুমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে আমাদের আখিরাতকে আরো সুন্দরভাবে তৈরি করার জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া আখিরাতের জন্য চাষ স্বরূপ। এই দুনিয়া যেভাবে চাষ করবো আমরা, তার প্রতিফল আমরা পাবো আখিরাতে। তো আমাদের এই দুনিয়ার জীবনটা যেভাবে আমরা জীবনযাপন করব, যেভাবে কাটাবো আমরা, তারই আমরা প্রতিফল পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যুর পরে এবং কিয়ামতের পরে। আমাদের যখন জাযা এবং সাজা হয়ে যাবে, আমাদের হিসাব কিতাব হয়ে যাবে, তখন আমরা সেখানে পাবো। তো মোট কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে খুব সংক্ষিপ্ত ভাষায়, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই লোকটাই হচ্ছে কামিয়াব, সেই লোকটাই হচ্ছে সফল। সম্মানিত ভাই, এবং আমাদেরকে বুঝতে হয় এবার যে জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আছে, জান্নাতে প্রবেশ করার উপায় কি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের দারাজাত, নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের পজিশন বাড়িয়ে দেওয়ার কি কি জিনিস আছে, যেগুলোকে আমরা অবলম্বন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বলছেন قد أفلح المؤمنون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনরা, ওই ধরনের যারা প্রকৃত মুমিন তারা সফল হয়ে গেল। আমাদেরকে সফলতার জন্য ভাবতে হবে, আমাদেরকে আগে মুমিন হতে হবে, আগে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক বান্দা হতে হবে, সালেহ বান্দা হতে হবে। মুমিন, প্রকৃত মুমিন কারা? আল্লাহ তাআলা বললেন যারা মুমিন, প্রকৃত মুমিন তারা সফল হয়ে গেল। আজকে আমরা সফলতা খুঁজছি অন্যদিকে, সফলতা অর্জন করার জন্য আমাদের দিক নির্দেশনা অন্যদিকে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে সফল হবে ওরাই যারা হবে প্রকৃত মুমিন, যারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দা, প্রকৃত মুমিন বান্দা, আসল খাঁটি মুমিন বান্দা, তারাই হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফল বান্দা, তারাই হবে সবচেয়ে সফল। আজকে দেখেন, আমরা যে বাহ্যিক দিক দিয়ে আমরা যে মনে করি বাইরে ডাইরেক্টলি যেটা, যে এই লোকটা হয়তো দুনিয়াতে সফল হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে সফল নয়। এইরকমই ব্যাপার ছিল একজন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সময় এক যুদ্ধ থেকে ফেরার সময় মুনাফিকিনরা কটাক্ষ করলো। তারা বলল যে আমরা যখন এখান থেকে মদিনা ফিরে যাব, তো আমরা আমাদের মধ্যে যারা ইজ্জতদার, মানে যারা পজিশনওয়ালা, যারা আমাদের এলাকায় কি করে, যারা বিচার করে বেড়ায়, যারা সর্দার, যারা মডল মাতব্বর, যারা ব্যবসা বাণিজ্য করে, তারাকে আমরা খুব সফল মনে করি। তারাকে মনে করি যারা খুবই সফল, এরাই হচ্ছে দুনিয়াতে পজিশনওয়ালা। ওরাকে সবাই সালাম করবে, ওদের সঙ্গে সবাই দাঁড়িয়ে যাবে, কেউ আসবে তো চুপচাপ হয়ে যাবে, একদম কথা বলবে না, ওরাই সফল মনে করি আমরা। তো ওরা মনে করলো এবং ওরা কটাক্ষ করলো, কমেন্ট করলো যে আমরা এখান থেকে ফিরে যখন মদিনা যাব, তো মদিনায় গিয়ে আমরা আমাদের মধ্যে যারা ইজ্জতদার লোক আছে, যারা শোরাফায়ে কওম, তারা আমরা কি করব, যারা জলিল, যারা ছোট, মানে যারা আল্লাহর বান্দা ওই সময়, কিন্তু মাল ধন নাই, ধন দৌলত নাই, ইজ্জত সম্মান নাই, কিন্তু আল্লাহর প্রকৃত বান্দা, তারা মুমিন, তো তারাকে আমরা মদিনা থেকে বের করে দেব। তো আল্লাহ তাআলা বললেন ওদের জবাবে, ওদের প্রত্যুত্তরে আল্লাহ বললেন কি দেখেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বললেন যে তোমরা যে বলছো যে যারা শোরাফায়ে কওম, যারা আইজ্জায়ে কওম, যারা ইজ্জতদার কওমের মধ্যে যারা, তারা ওই যারা গরিব মুসলিম, যারা মুমিন, যারা আল্লাহকে ভালোবেসেছে, যারা নবীকে ভালোবেসেছে, যারা নবীর রিসালাতকে ভালোবেসেছে, যারা হাদিসকে ভালোবেসেছে, যারা নবীর কথাতে নিজের জানকে পর্যন্ত কোরবান করে দিচ্ছে, তারাকে তোমরা মনে করছো যে ওরা ছোট, ওরা কমজোর, ওরা ইজ্জতদার নয়, ওরা জলিল। না, এটা হতে পারে না। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত তো আল্লাহর জন্য রয়েছে, ইজ্জত সম্মান তো রাসূলের জন্য রয়েছে, ইজ্জত সম্মান তো মুমিনদের জন্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসল ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক রাসূল। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাত ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন, এবং মুমিনরাও হচ্ছে ইজ্জতের মালিক। কারা? মুমিনরা হচ্ছে ইজ্জতের মালিক। সম্মান কারা পাবে? মুমিনরা পাবে। যারা আল্লাহর প্রকৃত বান্দা, মুমিন বান্দা, তারা ইজ্জত সম্মান পাবে। কোথায় লেখা আছে যারা মডেল মাতব্বর, সারাদিন মদ জুয়াতে ব্যস্ত, এবং ওরাই মাতব্বর হয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে, ওরাই বলছে যে আমরাই হচ্ছে সর্দার, আমরাই হচ্ছে সব কিছু, আমরাই মালিক, আমরাই সব কিছু, আমরা বিচারক এবং আমাদের সম্মান করো। যে না, যতই আপনাকে লোক বড় হোক মনে করুক না কেন, আপনি সমাজের নজরে যতই বেশি বড় হন না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নজরে কিন্তু আপনি বড় নয়। বড় হচ্ছে কে? মুমিন বান্দা যারা। বড় হচ্ছে কে? যারা মুমিন বান্দা। আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত তো আল্লাহর জন্য রয়েছে, সম্মান তো রাসূলের জন্য রয়েছে, এবং পজিশন, পদ, এগুলো তো মুমিনদের জন্য রয়েছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কিন্তু মুনাফিকরা এই জিনিসগুলো জানে না। তো আমাদের মধ্যে যারা জানে না, যারা বুঝে না, যারা সেটাকে বোধ করে না, তাদের মধ্যে জ্ঞান নাই, তারা সত্যি বুঝতে পারে না যে আসলে ইজ্জত সম্মান কার জন্য রয়েছে। আল্লাহ তাআলা বলছেন মান ইউরিদিল্লাহু, আল্লাহ রাসূল বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আজকে ওলামা সমাজকে মানুষ হীন নজরে দেখছে। ওলামায়ে কেরাম, আমি বুঝতে পারছি, আমি জানি
এবং আমি এটাকে অ্যাকনলেজ করছি যে হ্যাঁ সত্যিকারই ওলামায়ে কেরামদের মধ্যে কিছু খামতি আছে। এর মানে এটা নয় যে ওলামা সমাজকে আমার সমাজ খাটো করে দেখবে। এর মানে এটা নয় যে ওলামা সমাজকে আমার সমাজের লোকেরা শরফায়ে কম হীন ভাবনার নজরে দেখবে। কেননা আল্লাহ রাসূল বলছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে কিছু ভালাই চায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের শিক্ষা দিয়ে দেন, দ্বীন শিখার তাকে ফজিলত দিয়ে দেন। তো যার কাছে দ্বীনের শিক্ষা আছে অটোমেটিক্যালি অন্যান্য লোকদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে সে অতি উত্তম, সে শরীফ, সে ইজ্জতদার, সে সম্মানীয় ব্যক্তি। এটা আমাদেরকে বুঝতে হবে। তো সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমাকে প্রকৃত মুমিন হতে হবে। কি হতে হবে? প্রকৃত মুমিন হতে হবে। আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন। শুনে রাখো, অবশ্যই অবশ্যই যারা প্রকৃত মুমিন তারা সফল হয়ে গেল। এবং প্রকৃত মুমিন কারা? কি হতে হলে প্রকৃত মুমিন হতে হবে? কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে একজন মানুষের মধ্যে? এবার মুমিন তো কোনো লেভেল নয় যে আপনার পিছনে লাগিয়ে দিলাম যে মুমিন তো আপনি মুমিন হয়ে গেলেন, আপনার কপালে লাগিয়ে দিলাম স্টিকার যে আপনি মুমিন তো আপনি মুমিন হয়ে গেলেন, আপনার নাম লিখে দিলাম যে হ্যাঁ এই লোকটা এর নাম লিখে দিলাম আমার ছেলের নাম মুমিন তো মুমিন হয়ে গেল। জি না, ওই রকম বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকতে হবে তবে আপনি মুমিন হবেন। এটা কোনো লেভেলের জিনিস নয়। এটা মনে করেন না যে আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি তো আমি একদম প্রকৃত মুমিন হয়ে গেলাম। যেই রকম ডিমান্ড আল্লাহ তাআলা বলছেন যে এইরকম মুমিন হলে সে কামিয়াব হয়ে গেল, সফল হয়ে গেল, তো ওই মুমিন আমি হয়ে গেলাম। জি না, ওর জন্য কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন যে এগুলো যদি বৈশিষ্ট্য থাকে তাহলেই ও প্রকৃত মুমিন হবে, আর তারপরেই সে সফল হবে। নাহলে সফল হওয়া যাবে না, নাহলে সফল হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই মুমিন হবে যে তার নমাজে, তার সালাতের মধ্যে, এই যে 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, 5 ওয়াক্তের সালাত আদায় করেন তো, এবং তারপরে সুন্নাত বা নফল আর কিছু চাষ্টের সালাত হয়, চাষ্টের নামাজ হয়, তাহাজ্জুদের সালাত হয়, আর অন্যান্য অনেক রকমের নামাজ আছে। তো সব সালাতের মধ্যে যে ব্যক্তি, যে বান্দা, যে মুমিনের নামাজের মধ্যে, সালাতের মধ্যে খুশু থাকবে, আল্লাহ ভীরু তার অন্তরের মধ্যে থাকবে। কেমন? ওর বিস্তারিত আলোচনা হচ্ছে সংক্ষেপে, যে এমন করে সে আল্লাহর ইবাদত করবে যে প্রথমত সে মনে করবে যে আমি আল্লাহকে দেখছি। কি মনে করবে? যে আমি আল্লাহকে দেখছি, মানে আমার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, তার সামনে আমি ইবাদত বন্দেগী করছি। আজকে আমাদের অবস্থা যে আমরা যদি কোনো বড় লোকের কাছে যাই, বড় অফিসারের কাছে যাই, তো আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকি, হাত পা নাড়া করি না, চুপচাপ ভালোভাবে সেজে গুজে যায়, একদম সুন্দরভাবে, যেন চুল ভালো হয়ে থাকে, দাড়ি সুন্দর হয়ে থাকে, যেন পোশাক পরিচ্ছদ ভালো হয়ে থাকে, যেন এরকমভাবে আমরা যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি যাবেন, তো আপনার কমপক্ষে এই ধরনের ধারণা হওয়া উচিত প্রথমত যে আপনি আল্লাহকে দেখছেন, মানে আপনার ইবাদত বন্দেগী এত সুন্দরভাবে হওয়া উচিত যে মনে হচ্ছে যে যার জন্য আপনি করছেন সেই কাজটা তাকে আপনি দেখছেন। তারপরে যদি আপনি এই ধারণা না করতে পারেন, মানে এই ধারণা যদি আপনার মনের মধ্যে না হয়, তো কমপক্ষে এটা যেন হয় যে আল্লাহ তাআলা আমাকে দেখছে, আল্লাহ তাআলা আমাকে দেখছে। তো আপনার ইবাদত, আপনার বন্দেগী, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উপাসনা করা, সালাত আদায় করা, আল্লাহকে রাজি খুশি করা, এতে এমন ধরনের এক খুশু সৃষ্টি হবে, এমন এক ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আসবে, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তার প্রতি এমন ভালোবাসা একটা তৈরি হবে যে আপনার ইবাদত বন্দেগী উন্নত মানের ইবাদত বন্দেগী হয়ে যাবে। তা আল্লাহ বলছেন যে মুমিন ওরাই যাদের নামাজের মধ্যে, যাদের সালাতের মধ্যে খুশু থাকবে, আল্লাহর ভয় থাকবে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আর কারা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। এবং ওরাও যারা
যেগুলো অইসলামিক কথা, যেগুলো বেফায়দার কথা, যেগুলো বিনা লাভের কথা, সেই কথাগুলো থেকে নিজেকে দূরে রাখে, সেই কথাগুলোকে সে বর্জন করে, সেই কথাগুলো থেকে নিজেকে সবসময় সরিয়ে রাখে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যেগুলো লাগব কথা, যেগুলো ভুল ফালতু কথা, যেগুলোতে তার দুনিয়া আখিরাতে কোনো ভালাই নাই, শুধুমাত্র কারো চুগলি করা, গীবত করা, খারাপ করে কথা বলা, কারো ব্যাপারে কোনো রকমের কোনো জাসুসি করা, গালিগালাজ করা, খারাপ কথা বলা, অন্য কোনো বেকার কথা যেগুলো ওর দুনিয়া এবং আখিরাতে কোনো লাভ দেবে না, সেগুলোর ব্যাপারে কথা বলা, এই কথাগুলো থেকে সে নিজেকে দূরে রাখবে। এ হচ্ছে প্রকৃত মুমিন। কে হচ্ছে প্রকৃত মুমিন? এখন দেখেন, আমরা আপনারা দুনিয়ার জীবনে বসবাস করি, নিজেকে একবার নিজে সমীক্ষা করেন। এই সময় বসে যারা আছেন আমরা, যে আমরা সকাল থেকে নিয়ে রাত্রি ঘুমানো পর্যন্ত যতগুলো কথা বলি, লোকের সাথে উঠা বসা করি, গল্প গুজব করি, কথোপকথন হয়, আজকাল মোবাইলের জমানা, মোবাইলে কথা বলি এবং এমনিও ফেস টু ফেস কথা বলি, কটা কথা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে ভালো কথা বলি, কটা কথা আমরা মিথ্যা কথা বলি, কটা কথা আমরা ফালতু কথা বলি, যেগুলোর কথা বলার দরকারই নেই। কবার আমরা আমার নিজেদের ভাইদের ব্যাপারে গীবত করি, চুগলি করি, কতবার আমরা দিনের মধ্যে একে অপরের ব্যাপারে মিথ্যা অপবাদ লাগাই। ভাবতে পারছেন? শুধুমাত্র একজন মুসলিম বান্দা যদি এই প্রতিজ্ঞা করে যে আজকে এখন থেকে আমি আর কোনোদিন জীবনে গীবত করবো না, সে যেমনই হোক না কেন, যে ধরনের লোক হোক না কেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন, আল্লাহ আমি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি আমার ভাইয়ের বা কোনো মানুষেরই আমি গীবত করবো না বা চুগলি করবো না, তাহলে আপনি অনেক বড় গুনাহ থেকে বেঁচে যাবেন। এবার ভাবেন, প্রকৃত মুমিন হওয়া কত মুশকিল কাজ। প্রকৃত মুমিন হওয়া কত মুশকিল কাজ। আমরা ইয়ারকি, ফাজলামু, ঠাট্টা, কত রকমের গালি গালাজ, কত রকমের খারাপ কথাতে লিপ্ত থাকি সারাদিন। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওই ব্যক্তিও ওই ধরনের মুমিন যারা সফল হয়ে যাবে, যে ব্যক্তি খারাপ এবং অইসলামিক কথা থেকে নিজেকে সবসময় দূরে সরিয়ে রাখবে। এই জিনিসটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য ভাষায়, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলিমের ভালো ইসলামের পরিচয় হচ্ছে এই যে ওই লোক, ওই মুসলিম কি করবে? যে জিনিসটা ওকে লাভ দেবে না ওই জিনিসটা ছেড়ে দেবে। যে জিনিসটা ওকে লাভ দেবে না ওই জিনিসটা ও কি করবে? ছেড়ে দিবে। এটা হচ্ছে একজন ভালো মুসলিমের, ভালো ইসলামের পরিচয়। বিনা কারণে কারো ঝামেলা ঝঞ্ঝটে আমরা চলে যাই, দিয়ে ওর খারাপই, ওর ব্যাপারে খারাপ কথা, ওর ব্যাপারে গীবত চুগলি করতেই থাকি, করি না? এটা আমাদের পরিচয়। আমাদের সমাজে এরকম হয়। আমার দরকারই নেই ওখানে যাওয়া, তবুও আমি চলে যাই। ওখানে ঢুকে কোনো কথা হচ্ছে, কারো ব্যাপারে কোনো গুজব ছড়ানো হচ্ছে, আমিও সেখানে সামিল হয়ে গেলাম। আমি ভাবতেও পারি না যে এই ছোট একটা কাজ করাতে আপনি কত বড় গুনাহ, কত বড় খারাপ কাজে লিপ্ত হচ্ছে। ধীরে 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 জিনিসটা কত বড় হতে পারে। তো আল্লাহ রাসূল বলছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন মুসলিমের ভালো ইসলামের পরিচয় হচ্ছে এই যে সে ব্যক্তি যে জিনিসটা ওকে লাভ না দিবে সেই জিনিসটাকে ছেড়ে দিবে। এর আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনি বুঝতে পারবেন যে আমি যে কথাটা বলছি কাউকে, বা কোনো কাজ আমি করছি, সেই কথা বা সেই কাজ আমার লাভের জন্য আছে না কোনো লাভ নাই, আপনি নিজে বুঝতে পারবেন। তো আপনি যখন দেখবেন যে আমার এতে কোনো লাভ নেই, আপনি ছেড়ে দেন। তাহলে যদি ছেড়ে দেন তাহলে হলো আপনার ভালো ইসলামের এটা পরিচয়, এটাই আপনার ভালো উত্তম ইসলামের পরিচয়। আর যদি না ছাড়েন তাহলে আপনি ইসলামের প্রথম যেটা পর্ব, সে পর্বতে আপনি হতে পারেন না। এর মানে এটাই। আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সহিহ বুখারী রিওয়ায়াত, মান কানা
ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং ইয়মে আখিরাতের উপরে বিশ্বাস রেখেছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস রেখেছে, মানে পরকালে আমাকে যেতে হবে, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, তার সামনা করতে হবে, প্রত্যেকটা সওয়াল আমাকে জবাব দিতে হবে, তারপরে আমি এগোতে পারবো, এই ধরনের মাইন্ডসেট যার আছে তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। তো ওর জন্য জরুরি আবশ্যক হচ্ছে এই যে ও ভালো কথা বলবে, আর যদি ভালো কথা না বলতে পারে তাহলে চুপ থাকবে। কি করবে? চুপ থাকবে। প্রথমত ও চেষ্টা করবে যে ভালো কথা বলা। কোনো জায়গায় ঝগড়া হচ্ছে তো ভালো করে গিয়ে ভালো দুটো কথা বলবে, ভাই ঝগড়া করিও না, নিজের ভাইয়ের ব্যাপারে, মুসলিম ভাইয়ের ব্যাপারে কোনো খারাপ কথা বলিও না, অকথ্য ভাষা প্রয়োগ করিও না। যদি পারে তাহলে এটা করবে, আর যদি না পারে তাহলে চুপ থাকবে, কিছুই বলবে না। এমন না যে একজন গালিগালাজ করছে তো ওর সাথে আপনিও গালিগালাজ শুরু করে দিলেন, ও কারো খারাপ কিছু বলছে বা গীবত চুগলি করছে, আপনি ওর সাথে সামিল হয়ে গেলেন। এই কাজটা করেন না। এটা আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির মধ্যে এই দুটো সিফাত থাকবে, মানে আল্লাহর উপর বিশ্বাস রাখবে এবং আখিরাতের উপর বিশ্বাস রাখবে, তো তার কাজ হচ্ছে এই, তাকে এটাই করা উচিত যে ভালো কথা বলবে, আর যদি ভালো কথা না বলতে পারে তাহলে চুপ থাকবে। তো এটা আমাদের সবারই পরিচয়, এটাই হওয়া উচিত। আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব যে আমাদের পরিচয় এটাই হবে যে আমরা যখনই কোনো কথা বলবো তো ভালো কথা বলবো, যদি ভালো কথা না বলতে পারি, ক্ষমতা না থাকে, তাহলে চুপ করে থাকবো। এবার শুনেন, ভালো কথা, দুনিয়াতে ভালো কথা অনেক আছে, দুনিয়াতে ভালো কথা অনেক, কিন্তু সবচেয়ে ভালো কথা কোনটা? মানুষের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে ভালো কথা তো অনেক কিছু আছে। কাউকে ভালো কথা বললাম, কেউ যদি চাচা লাগে তো ভালো করে চাচা বলে ডাকলাম, চাচা আসেন, কারো প্রশংসা করে দিলাম, কিন্তু সবচেয়ে ভালো কথাটা কোনটা? এটা আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা নিজেকে মনে করি আমরা মুমিন, এবং আমরা এটাও মনে করি যে আমরা মুমিন আছি, তার মানে মুসলমান আছি, মুমিন আছি, তো আমরা ইনশাআল্লাহ জান্নাতে অবশ্যই যাব। কিন্তু তার আগে যে এতগুলো কাজ করতে হবে, এগুলো মাথায় থাকে না। এতগুলো বাধা পার করতে হবে, তারপর আপনি প্রকৃত মুমিন হবেন, এগুলো মাথায় থাকে না। আর তারপরে আপনি সফল হবেন, এগুলো আমাদের বোধশক্তি থাকে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সবচেয়ে ভালো কথা, ভালো কথা অনেক আছে দুনিয়ায়, কিন্তু সবচেয়ে ভালো কথা কোনটা? আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ওর থেকে ভালো কথা কার হতে পারে? যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে ডাক দিবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, এবং এটাকে বলা হয় ইস্তেফহামি ইনকারিয়া, আরবিতে বলা হয়। মানে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে এর থেকে ভালো কারো কথা হতেই পারে না, এটা বলতে চাইছেন আসলে, যে এর থেকে ভালো কথা কারো হতেই পারে না। কার থেকে? যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষকে দাওয়াত দেয়, মানুষকে আহ্বান করে, মানুষকে অগ্রসর করে, মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে ডাকা মানে যে লোকটা লাইনচ্যুত হয়ে আছে, যে লোকটা পথভ্রষ্ট হয়ে আছে, যে লোকটা খারাপ লাইনের দিকে চলে গেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ডাকা। যে লোকটা সালাত আদায় করে না, যে লোকটা সিয়াম পালন করে না, যে লোকটা ভালো কথা বলে না, যে লোকটা রাস্তা চেঞ্জ হয়ে গেছে, ওই লোকটাকে ইসলামের রাস্তার দিকে অগ্রসর করার ডাকা, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। মানে আপনি, আমি, সবাই যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন দুটি কথা বলার, যাদেরকে আল্লাহ তাআলা দুটো কথা বলার আমাদেরকে শক্তি দিয়েছেন, তারাই যদি আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করে প্রণ নিই যে আজকে থেকে আমরা সবাই যেখানে যাকে দেখব, আমার যদি ক্ষমতা থাকে তাহলে যে বেনামাজি হবে তাকে আমরা নামাজের দিকে অগ্রসর করব,
যে লোকটা গালিগালাজ করবে তাই গালিগালাজ থেকে রুখে দাঁড়ার চেষ্টা করব। যে লোকটা কারো গীবত করবে তাকে গীবত থেকে রোখার চেষ্টা করব। যে লোকটা কারো ব্যাপারে চুগলি করবে তাকে চুগলি থেকে রোখার চেষ্টা করব। যে লোকটা কারো ব্যাপারে কাউকে ধোকাধারি করবে তাকে সেখান থেকে রোখার চেষ্টা করব। যে লোকটা চুরি করার জন্য অগ্রসর হবে তাকে ওর হাত থেকে ধরে আমি আবার মসজিদ থেকে নিয়ে আসবো। এইরকম প্রতিজ্ঞা যদি আমরা করি তাহলে আমরা মনে করব নিজেকে আজকে থেকে যে ইনশাআল্লাহ আমরা সফল হওয়ার দিকে সব থেকে এগিয়ে আমরা চলে গেলাম, সফলতার দিকে এগিয়ে গেলাম, আসল প্রকৃত মুমিন হয়ে গেলাম। তারপরে আমরা সত্যিকারী সফলতার দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টায় থাকব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। ওই লোকটার চেয়ে ভালো কথা কারো হতে পারে না যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং কি করে ভালো সৎ আমলও করে। এমন নয় যে ডাকে আবার নিজে খারাপ কাজ করে। অন্যজনকে বলে যে চুগলি করিও না, গীবত করে না, নিজে খুবই গীবত করে। অন্যজনকে বলে যে গালিগালাজ করো না, নিজে খুবই গালিগালাজ করে। এইরকম লোক হওয়া উচিত না। কেমন? যে নিজেও বলবে, ভালো কাজের দিকে আদেশ করবে, লোককে ডাকবে এবং নিজেও নেক আমল করবে, সৎ কাজ করবে এবং সে আলাল ইলান ইন পাবলিক বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত মুমিন বান্দা হতে চাই এবং আমি সেই প্রকৃত মুমিন বান্দা হওয়ার জন্য যেই জিনিসগুলো দরকার, যে কর্মের দরকার, যে কাজের দরকার, যে আমলের দরকার, সেই দিকে আমি আপনাদেরকে আহ্বান করছি, ডাকছি। ওর থেকে ভালো কথা আর কারো হতে পারে না। কত গুরুত্বপূর্ণ কথা। আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন তো। আমি জানি যে আমার এই চাচা, আমার এই ভাতিজা, আমার এই পোতা নামাজ পড়ে না, আমি চুপচাপ আসি, এসে নামাজ পড়ে আবার চলে গেলাম। জান্নাতের সার্টিফিকেট পাবেন না? হবে না। সেই বুখারীতে অনেক বড় একটা রিওয়ায়াত আছে, অনেক বড় লম্বা। ওর সারাংশ হচ্ছে এই যে একজন মানুষ যদি মনে করে যে আমি একাই আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হয়ে জান্নাতে চলে যাওয়া, আর আমার যতগুলো আশেপাশে আছে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার সবাই পরিচিতি লোক, আমি তাদের কিছুই বলবো না, দাওয়াতের কাজই করবো না, ভালো কথাই বলবো না, তাদেরকে ভালো কাজের দিকে আদেশই করবো না, আর আমি একাই জান্নাত পেয়ে নেব, সেটা সম্ভব নয়। সেটা সম্ভব নয়। তো আপনার ওই সেই দিন আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার ভাগ্নে, আপনার পোতা, আপনার পতিন, আপনার সবাই এসে আপনার কাছ থেকে ওই আপনার নেকিগুলো কেড়ে নেবে, এক এক করে সবাই এসে কেড়ে নেবে। যখন নেকি শেষ হয়ে যাবে, আপনার সব অনেক বড় নেকি করেছিলেন, তো হজ করেছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রোজাও রাখতেন, সবই কিছু করতেন, অনেক নেকি ছিল আপনার, সব নেকি ওরা নিয়ে চলে যাবে। বলবে আমাকে তো কোনদিন বলেনি নামাজ পড়ার জন্য, এই লোকটা আমার আব্বা লাগতো, আমাকে তো কোনোদিন বলেনি যে তুমি ভাই এবারটা তুমি খারাপ কাজ করো না, তুমি ধোকাধারির কাজ করিও না, তুমি নামাজ পড়ো, তুমি নেশা পান করিও না, এগুলো তো কোনোদিন আমাকে বলেনি। এই লোকটা আমার চাচা লাগতো, আমার দাদা লাগতো, আমার প্রতিবেশী, বাড়ির পাশে লোক ছিল, প্রতিদিন আমাকে দেখে নামাজ পড়তে চলে যেত, আমার কোনোদিন বলেনি নামাজ পড়ার জন্য। তাহলে আল্লাহ আজকে আমি তার জন্য বেনামাজি হয়ে গেছি আর তোমার এইরকম নাফরমান বান্দার মধ্যে হয়ে গেছি। যদি আমাকেও বলতো নামাজ পড়ার জন্য, তাহলে আমিও জান্নাতের দিকে আমিও আজকে চলে যেতাম। এগুলো বলবে ওরা, এটা হাদিসের কথা বলছি আপনাকে। তো আমি আপনি যদি মনে করি আজকে যে আমি খুব নিজে ভালো হয়ে গেলাম, কাউকে ভালো কথা বললাম না, নিজে ইবাদত বন্দেগী করে দিলাম, তো আমি নাজাত পেয়ে নেব, এটা হবে না। এটা হবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন মার রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি। তো আমাদের মধ্যে যারাই, আল্লাহ রাসূল বলছেন যারাই তোমাদের মধ্যে কোনোই খারাপ কাজ দেখবে, খারাপ কাজ বলতে কিছুই, বেনামাজি হওয়া খারাপ কাজ, বেনামাজি হওয়া খারাপ কাজ, তো কিছুই যদি খারাপ কিছু দেখে, অইসলামিক কাজ দেখে, তো ওর জন্য জরুরি আছে কি, ও কি করবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তো হাত দিয়ে তাকে রুখবে,
এই চল মসজিদের দিকে, চল এক্ষুনি চল মসজিদের দিকে। কেন তুই গালিগালাজ করছিস? খবরদার গালিগালাজ করবি না, নাহলে মেরে থাপড়ে দেবো একদম। তো আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি হাত দিয়ে রুখেন। আল্লাহ রাসূল বলছেন যে যদি তোমার হাত দিয়ে রুখে দাঁড়ার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি ক্ষমতা না থাকে, ফালিয়ুগাইয়িরহু বিলিসানি, তো তাহলে তুমি নিজের কথা দিয়ে, ভাষা দিয়ে তাকে রুখো। মারতে পারবে না, থামতে পারবে না, রুখতে পারবে না, ধরতে পারবে না, তো মুখ দিয়ে বলতে তো পারবে, কমসে কম উচ্চারণ করে, এর বাবা এর কাজ করিস না, এর বেটা এই কাজটা করিস না, এ ভাই বা ভাগ্নে, মামা, চাচা, এই কাজগুলো করিস না, এটা করা ঠিক নয়, এটা বলতে তো পারবেন। আপনাকে যদি মনে হয় যে আমি যদি বলি তাহলে দু চারটা গাল হয়তো আমাকে দিয়ে দিবে, এটা যদি ভয় থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, তো আপনার অন্তরে আপনি সেই জিনিসটা খারাপ জানেন, মানে ও যেন বোধ করে যে আমার চাচা বা আমার মামা বা আমার আব্বা বা আমার দাদা আমার এই কাজ করার জন্য আমার উপরে নারাজ হয়ে আছে, আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছে, যার কারণে আজকে আমার সাথে ভালো করে কথা বলে না, আমার সাথে ভালো করে সম্পর্ক রাখে না। যদি আজকে আমি মদ খাওয়া ছেড়ে দিই, আজকে যদি আমি নামাজ পড়তে শুরু করে দিই, আজকে যদি আমি মিথ্যা কথা বলা ছেড়ে দিই, আজকে যদি আমি হারাম কাজ হারাম উপার্জন করা ছেড়ে দিই, তাহলে হয়তো আজকে থেকে আমার চাচা বা মামা বা আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বন্ধু আমার থেকে ভালো সম্পর্ক আবার শুরু হয়ে যাবে। এই বোধ যখন হবে, এর মানে হলো যে আপনি অন্তর থেকে সেটাই খারাপ মনে করেন। এই কাজটা করতে হয়, প্রত্যেক লোককে করতে হবে। আজকে সমাজের মধ্যে সবচেয়ে বেশি নোংরামি, সবচেয়ে বেশি পথভ্রষ্টতা, সবচেয়ে বেশি আমাদের মধ্যে খারাপ কাজে লিপ্ত থাকা শুধুমাত্র এই কারণে যে আজকে আমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে, যারা কিছু বলতে পারবে, যারা রুখে দাঁড়াতে পারবে, যারা সমাজকে সংস্কার করতে পারবে, সমাজের কিছু উন্নয়ন করতে পারবে, তারা চুপচাপ নিজ নিয়ে ব্যস্ত। তারা চুপচাপ নিজ নিয়ে ব্যস্ত। তারা সমাজের প্রতি কোনো রকমের কোনো দায়িত্ববোধ তাদের মধ্যে নাই। যদি দায়িত্ববোধ থাকতো তাহলে আজকে সমাজ এই জায়গায় পৌঁছতো না। আপনি একজন আলেম আছেন, আপনি কোথাও পড়াশোনা করান, কোনো মাদ্রাসায় বা কোনো জায়গায় আপনি ইমামতি করেন, আপনি গ্রামে এসছেন, আপনি দেখছেন আমার প্রতিবেশী, আমার ভাই, আমার অমুক, সে বেনামাজি, সে হয়তো হারাম উপার্জন করছে বা আর কিছু। আপনার উপরে পুরো দায়িত্ব যে আপনি সেটাকে বলবেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেনি যে আপনি তার হাত বেঁধে তাকে উল্টা লটকে দিয়ে তাকে শেষ করে দেবেন, ওটার জন্য নয়। আপনি চেষ্টা কতটা আপনার ক্ষমতা অনুযায়ী করছেন সেটা আল্লাহ কিন্তু দেখবে। এগুলো মুমিনের পরিচয়, এবং মুমিন আপনি হবেন তবেই আপনি কিন্তু সফল হবেন, এটা মাথায় রাখবেন। তো আপনি যদি এগুলো কাজ না করেন, আপনি যদি নিজের দায়িত্ব পালন না করেন, তাহলে কিন্তু সেই কাজ হবে না। আজকে আমাদের এই দুনিয়া, এই ভারতবর্ষে খাস করে, বিশেষ করে বলি, অনেক দল এসে বলবে যে আমরা আল্লাহর দিকে আহ্বান করি, আমাদের ক্ষমতা চাই, আমরা চাই যে লোক একের সাথে ভালো করে মিলেমিশে যেন থাকে। কিন্তু যেই দলের কথা, যে ভালো কথা বলার জন্য যে দলের আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, সেটা শুধুমাত্র রয়েছে তো যারা আহলুল হাদিস, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা কোরআন এবং সহিহ হাদিসকে মানে, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ অনুসরণ করে চলাফেরা করে, তাদের দলটাই হচ্ছে এক নম্বর দল। আর এই দল থাকতেই হবে। আপনি যদি মনে করেন যে আমি ভালো কথা কাউকে বলবো না, আমার কারো কিছু বলার দরকারও নেই, আমার দাওয়াতের কাজ করার দরকারও নেই, আমাকে কাউকে কিছু বলার, কাউকে ভালো কথা কারো সামনে বলার কোনো দরকার নেই, আমি আমার নিজের জীবন নিয়ে আমি যথেষ্ট,
তাহলে আপনি সত্যিকারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বুঝতে পারেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র। প্রত্যেকটা কথার সাথে একটা কথার মেল আছে। আপনি যদি সত্যিকারই এখানে মাথা রেখে সশরীরে এবং মাথা রেখে ভালো করে ধ্যান দিয়ে কথাগুলো শুনেন, তাহলে বুঝতে পারবেন যে এর কতগুলো কানেকশন আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে তোমাদের মধ্যে এমন একটি দল হতেই হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা যে যেখানে থাকো, পালিগ্রামে থাকো, চাहे পাকুড়ে থাকো, চাहे দিল্লিতে থাকো, মুম্বাই থাকো, যেখানে থাকো না কেন, আর মক্কা মদিনায় থাকো না কেন, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা উচিত। এটা কথা জানাই আপনাদেরকে। দেখেন সৌদি আরবে ওটাকে বলা হয় মামলাকাতুত তাওহীদ। কি বলা হয়? মামলাকাতুত তাওহীদ। আলহামদুলিল্লাহ এখন ওখানে 100% কোরআন এবং হাদিস পড়নেওয়ালা, জাননেওয়ালা, মোটামুটি 71 যদি বাদ দেন। সেখানে কিন্তু আর এরকম দলের দরকার হয় না। সেখানে এরকম দলের দরকার হয় না। এই নামাজ পড়তে চলো, এই ভাই এটা যদি করো তাহলে জাহান্নামে চলে যাবে, এই মদ খেতে হয় না, এটা এই জিনিসগুলো বলার জন্য দরকার নেই। কারণ ওরা বুঝে, ওরা আরবি ভাষা জানকার, তো ওরা বুঝে যে হ্যাঁ আল্লাহ তাআলা বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওরা জানে আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ তাআলা কি বলতে চাইছেন ওরা ভালো করে বুঝে। ওরা বুঝে আল্লাহ রাসূল বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ওরা বুঝে ভালো করে। কিন্তু তবুও শুধুমাত্র এই আয়াতের উপরে আমল করার জন্য জানেন হারামাইন শরীফাইনে খাস করে বিশেষ করে ওরা একটা টিম গঠিত করেছে। ওর নাম হচ্ছে হাইয়াতুল আমরি বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। বুঝেন? যারা উলামায়ে কেরাম তারা বুঝতে পারছেন, আপনাদেরকে বোঝাচ্ছি আমি। শুধুমাত্র এই কোরআনের উপরে, এই আয়াতের উপরে আমল করার জন্য ওরা একটা হাইয়াতুল আমরি বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, আমর বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকারের একটি দল, একটা দল গঠিত করা হয়েছে। যে যারা গায়র আরব, মানে যারা আরব মানে সৌদি আরবের নয়, বা যারা তাওহীদ বুঝে না, যারা কোরআন হাদিস বুঝে না। যেমন আমাদের এলাকা থেকে ধরেন অনেকজন উমরা করতে যায়, তো উমরা করতে ধরেন 50 জন গেল, 10 জন আলেম, 40 জন আলেম নাই, হয় কি হয় না? 40 জন হয়তো আলেম হয় না, 10 জন হয়তো আলেম হয়। তো বাকি যে 40 জন ওদেরকে তো বোঝাতে হবে। ওরা হয়তো আল্লাহ রসুলের কবরে গিয়ে চুমা খেতে লাগে, ওরা বিনা কারণে কাবাকে ধরে ওদের কাবাকে চুমা খেতে লাগে, যার দরকার নেই, বিদআত, অথচ ওরা করতে চায়। হাজরা আসওয়াদকে চুমা দেওয়ার জন্য মনে হচ্ছে যে যুদ্ধ করে নেবে, তো ওদেরকে তো বোঝাতে হবে। তো ওই বোঝানোর জন্য একটা দল গঠন করা হয়েছে। সে দলের নাম হচ্ছে হাইয়াতুল আমরি বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার। এটা কত যে গুরুত্বপূর্ণ জিনিস আপনি ভাবতে পারবেন। তার জন্যে কিয়ামত পর্যন্ত এটা হবে, থাকবেই। এটা হাদিসের কথা, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনা আলাল হক। এক দল থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষ সরলতা করবে। এই যে আজকে এখানে উপস্থিত হয়েছেন, হয়তো 50%, হয়তো 90% লোক এখানে সব উপস্থিত হয়েছেন শোনার জন্য। 10% লোক আছে যারা ব্যবস্থাপনা করেছে, কষ্ট করেছে, পরামর্শ দিয়েছে, কিছু খরচ হয়েছে সেখানে লাগিয়েছে, সময় দিয়েছে। তো এই দল শুধু পালি বলে নয়, সারা বিশ্বের সব জায়গাতে থাকবেই। নাম আলাদা হতে পারে, কিন্তু তাদের মোটো, তাদের টার্গেট, তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ তাআলা যে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল অবশ্যই হওয়া উচিত। যে দলের কাজ হবে যে
ইয়াদউনা ইলাল খাইর, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, দাওয়াত দিবে। ভালো কাজের দিকে মানুষকে দাওয়াত দিবে, খারাপ কাজের দিকে নয়, ভালো কাজের দিকে মানুষকে সবসময় দাওয়াত দিবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কথার আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি কেউ মদ খায়, ওকে মদ খাওয়া থেকে বারণ করার জন্য বুঝাবে। কেউ যদি জুয়া খেলে, জুয়া খেলতে হয় না এই ব্যাপারে তাকে বুঝাবে। কেউ যদি নামাজ না পড়ে, ওকে নামাজের জন্য ডেকে নিয়ে আসবে। কেউ যদি মিথ্যা কথা বলে, ওকে মিথ্যা কথা বলতে হবে না বলে বারণ করবে। তো এই কাজ করবে আর করেছে, আর সারা জীবন কিয়ামত পর্যন্ত হবে। এটা আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ রাসূলও বলেছেন। তো আজকে একটি জামাত, একটি দল প্রত্যেক জায়গাতে হওয়া উচিত, আবশ্যক গ্রামে গ্রামে হওয়া উচিত, যে গ্রামে মানুষকে বোঝানোর জন্য থাকবে। ঠিক আছে, আপনার কথা মানুষ শুনে না, না শুনুক, অসুবিধা নেই, কিন্তু আপনার উপরে আপনি তো একটা হুজ্জত কায়েম হয়ে যাবে সেখানে, যে আপনি বুঝিয়েছেন, আপনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনাকে মাবউস করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে দাওয়াতের কাজ করেছিলেন। কত বছর ধরে? 23 বছর ধরে। তো 23 বছর ধরে কোটি কোটি লোক ছিল সে সময়, সারা বিশ্বে কোটি কোটি লোক ছিল। আর আল্লাহ রাসূল কিন্তু সারা বিশ্বের জন্য নবী ছিলেন, কোনো একটা গ্রাম বা কোনো একটা শহর বা কোনো একটা দেশের জন্য নয়। এটা ভালো করে জানেন তো। যেমন কোনো নবী, এর আগে যারা নবীগুলো ছিলেন, তেনারা একটা দেশের জন্য বা একটা গ্রামের জন্য বা একটা কাসবার জন্য, একটা জেলার জন্য ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতিমুন নবিয়্যিন, তিনি কিন্তু সারা বিশ্বের জন্য নবী ছিলেন। এটা জানেন তো। তো সারা বিশ্বের জন্য তিনি নবী ছিলেন, কিন্তু কোটি কোটি লোকদের মধ্যে আল্লাহ রাসূল যখন হাজ্জাতুল ওয়াদা, শেষ সময়, কথাগুলো ভালো করে বুঝবেন, নাহলে বুঝতে পারবেন না হয়তো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল ওয়াদায়ের মৌকাতে, যখন শেষ হজ আল্লাহ রাসূলের, এরপর আর আল্লাহ রাসূল হজ করেননি, তার কয়েক মাস পরেই আল্লাহ রাসূল ইন্তেকাল করেছিলেন। তো সেই হজ্জাতুল ওয়াদায়ে আল্লাহ রাসূলের কাছে তার সম্বোধন করার জন্য মোটামুটি 1 লক্ষ থেকে কিছু লোক বেশি তার সাথে ছিলেন। ওনার সাথে মোটামুটি 1 লক্ষ থেকে বেশি। আর কিছু সাহাবায়ে কেরাম ছিলেন যিনারা কিছু কিছু দেশে গভর্নর ছিলেন, ওখানে উপস্থিত ছিলেন। আমি মেনে নিলাম যে 2 লক্ষ লোক সে সময় মুসলিম ছিল, 5 লক্ষই মুসলিম ছিল, বাকি লোকগুলো তো মুসলিম ছিল না, ছিল। তো একজন নবী রাসূল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের রাসূল বা নবী করে পাঠিয়েছিলেন, 23 বছর ধরে মেহনত করে কোটি কোটি লোকদের মধ্যে মাত্র কয়েক লক্ষ লোককেই তিনি ইসলামের দিকে নিয়ে আসতে পেরেছিলেন। তো আমি আপনি যদি আজকে নিজের গ্রামে 1000 লোকের মধ্যে যদি আমি দাওয়াতের কাজ করি, তার জন্য কিছু সাজতে হবে, তার জন্য আপনাকে নতুন কাপড় পরতে হবে, তার জন্য আপনাকে অনেক কিছু খরচ করতে হবে, তার জন্য আপনাকে কিছু প্রোটোকল বজায় রাখতে হবে, এগুলো দরকার নেই। চলতে ফিরতে আপনার ক্ষমতা অনুযায়ী আপনি কাজ করবেন, ভালো কথা বলবেন, দাওয়াতের কাজ করবেন, দলীয় হিসাবে করবেন। এই কাজটা যে কেউই করতে পারে। আর আপনার যদি কথা সারা জীবন না শুনে কেউ, আপনাকে সমস্যার দরকার নেই, আপনাকে টেনশন নেওয়া দরকার নেই। আল্লাহ তাআলা বলছেন তো, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলছেন যে তোমাকে ওদের উপরে আমি দারোগা বানাইনি, যে তুমি ওদেরকে বলো মানতেই হবে, না মানলে গুলি করে উড়িয়ে দাও, এটা দরকার না। তোমার কাজ হচ্ছে সুন্দরভাবে হিকমতের সাথে ভালো ভাষাতে ওকে দিনের কথাটা পৌঁছে দাও। কি করো? দিনের কথাটা ওকে ভালো ভাষাতে শুধু পৌঁছে দাও, বাস এতটাই করতে হবে, এর থেকে বেশি কিছু করার নেই। আজকে আমাদের সমাজে কটা লোক এরকম আছে, নিজে নিজে ভাবেন শুধুমাত্র, যে লোক আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসার সময় 10টা লোককে যদি আপনি দেখতে পান যে ও বেনামাজি, নামাজ পড়তে যায় না, আপনি মসজিদে ঢুকলেন, 10টার মধ্যে কটা লোককে আপনি বলেছেন? আপনি 5টা দোকান পেরোবেন, সেখানে প্রত্যেক দোকানে 2টা 5টা 6টা করে আড্ডা মারে,
কবার বলেছেন? আপনি তখন বলেন না। কোনো সময় ভালো অবস্থাতে একবারও বলেছেন যে ভাই তুমি নামাজ কেন পড়ো না, বাপজি নামাজ কেন পড়ো না, ভাই মামা তুমি নামাজ কেন পড়ো না, চাচা তুমি নামাজ কেন পড়ো না, কী দরকার, কী অবস্থা, কী সমস্যা বলো, কোথায় অসুবিধা হচ্ছে বলো? আমিও তো সব কিছু চাকরি বাকরি করছি, আমিও তো দুনিয়াতে চলছি, বিয়ে শাদী করেছি, ছেলে পিলে আছে, আমিও তো দোকান বাগান করি, সব কিছু করি, আমি তো নামাজ পড়ি, আমার তো কোনো অসুবিধা হয় না, তোমার কিসের অসুবিধা? কজন বলেছি বলেন তো? প্রকৃত মুমিন হওয়া আর সফল হওয়া অত সহজ নয়। প্রকৃত মুমিন হওয়া আর সফল হওয়া অত সহজ নয়, এত সহজ আমি আর আপনি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল নিজের রাসূলকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে যে কাজের জন্য নিযুক্ত করা হয়েছে, মানে তাওহীদের কথা বলার জন্য, মানুষকে ভালো কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, তুমি ওই কাজটা করো, ওই কথাটা মানুষকে পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল, আর তুমি যদি না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, এর মানে তুমি তোমার যে কাজে তোমাকে নিযুক্ত করা হয়েছে সে কাজ তুমি করলে না, আল্লাহর রিসালাতকে, আল্লাহর পয়গামকে তুমি মানুষদের কাছে পৌঁছালে না। এর মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আমরা আল্লাহর বান্দা, আল্লাহ রসুলের আমরা উম্মত। আমাদেরকে যা কথা শারে বলেছে, মানে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন, সেই কথাগুলোকে মেনে আমাদেরকে চলতে হবে। এখন যে আমাদেরকে বলেছেন দাওয়াতের কাজ করতে হবে, ভালো কথা বলতে হবে, এমন একটা দল থাকতে হবে, সেই দল যদি না থাকে এবং দলের হিসাবে যদি কাজ না হয়, তাহলে কেমন করে হতে পারে? আমাদের সমাজে কতগুলো খারাপ কাজ আছে বলেন তো? কজন আমরা চেষ্টা করেছি? যদি কেউ চেষ্টা করে থাকি, আলহামদুলিল্লাহ, ফাবিহা ওয়া নি'মাত, খুবই সুন্দর জিনিস। আর যদি চেষ্টা না করে থাকি, তাহলে আজকে থেকেই দল করে আমাদেরকে সেজন্য প্রচেষ্টা করতে হবে।